আগামীকালকে আমাদের সকাল 10টায় আমাদের 35 ন্যূনতম 35 ও শর্ত সাপেক্ষে উন্মুক্ত বয়সসীমার দাবিতে আমাদের কর্মসূচি রয়েছে। এবং আপনারা জানেন যে গত 30শে সেপ্টেম্বর 2024 আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেই অবস্থান কর্মসূচি আমরা করেছিলাম, তারই প্রেক্ষিতে একটি সংস্কার কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সংস্কার কমিশনের কর্তৃক যে সুপারিশ, জনাব মুহিত স্যার যেই কমিশনের প্রধান ছিলেন, সেই কমিশনের সুপারিশ ছিল ছেলেদের বয়স 35 এবং মেয়েদের বয়সসীমা 37। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি বললেন ওনারা নাকি আবার ইন্টারনাল ডিবেট করে এবং কাদের সাথে যেন কথা বলে 32 দিয়েছে। আমরা বলেছিলাম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার জন্য, গড়ায়ুর সাথে সঙ্গতি রেখে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার জন্য পার্শ্ববর্তী দেশগুলো, দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে রয়েছে, সিঙ্গাপুরে 55 বছর, মালয়েশিয়াতে 55 বছর, শ্রীলঙ্কাতে 45, ইন্দোনেশিয়াতে 45, ভারতে ক্ষেত্রবিশেষে রাজ্যভেদে 40 বা 45 পর্যন্ত রয়েছে, চায়নাতে 40 রয়েছে এবং নেপালে 35 এরকম রয়েছে। এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের যখন গড়ায়ু ছিল 54 বছর, তখন আমাদের চাকরির বয়সসীমা ছিল 30 বছর। এখন গড়ায়ু বৃদ্ধি পেয়ে আমাদের 72.5 বছর হয়েছে, অথচ আমাদের চাকরির বয়স সেই দীর্ঘ 12 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে একটা প্রহসনমূলক একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে 32। অথচ ইতিপূর্বেই 2011 সালেই অবসরের বয়সসীমা 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তখন কেন 2 বছর বাড়ানো হলো না? আজকে 2024-এ গণ অভ্যুত্থানের পরে আমরা তো মনে করেছিলাম যে বিগত ফ্যাসিস্ট সরকার, এই বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা, তার সরকার আমাদেরকে যে কোনো ধরনের আন্দোলন, জনগণের যে কোনো প্রকার দাবি তারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হিসেবে নিয়েছে, আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই, আমাদের মিছিলের উপর হামলা, গুলি, বুলেট, টিয়ারশেল, কাঁদানে গ্যাস, জলকামান সব কিছু মেরেছে এবং আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে জেলে ভরেছে, মামলা দিয়েছে, নির্যাতন করেছে এবং হয়রানি করেছে। এত কিছুর পরে যখন জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম আমাদের ছাত্রবান্ধব সরকার, আমাদের অভ্যুত্থানের সরকার আমাদেরকে বয়সসীমাটি যৌক্তিকভাবে বাড়িয়ে দিবেন।